এত সুন্দর যে খেতে হয় এই যে এইটা, তো আমি কল্পনাও করতে পারিনি বন্ধুরা। তো আজকে এরা দেখেন আমি কত সুন্দর করে একটা ডিম দিয়ে, মানে দুটো ডিম দিয়ে আমি ময়দা দিয়ে একটা টিফিন তৈরি করছি বন্ধুরা। কি বলবো আপনাদেরকে, এত সুন্দর লেগেছে খেতে। আপনারা অবশ্যই একবার বানায় খেয়ে দেখবেন। তো আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আর হচ্ছে 2 কাপ ময়দা দিয়ে আমি একটুখানি মানে এটাকে মিলাই নিচ্ছি, সুন্দর করে মিলায়ে আস্তে 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 করে মিলাই নিচ্ছি। মিলাই নিয়ে আমি এখন এতে দিয়ে দেবো একটু সামান্য জল। জলটা দিয়ে আমি আস্তে আস্তে করে মিলাই নেব। তো বন্ধুরা এটা হচ্ছে ইস্ট, একটু সামান্য ইস্ট দিয়ে দিচ্ছি আমি। সামান্য ইস্ট দিয়ে এটা দিয়ে আমি বানাইছি বন্ধুরা। কি বলবো আপনাদেরকে, এত সুন্দর লেগেছে খেতে। তো ধারণার বাইরে টিফিনটা। এই যে বন্ধুরা আমি আর অল্প একটু বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি। বেকিং ছোটা না বন্ধুরা, বেকিং পাউডারই দেবেন। এই যে বন্ধুরা আমি একটু একটু করে জল দিয়ে আমি এটাকে মিলাই নিচ্ছি। মিলাই নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে এই জিনিসটা আমি বানাবো। তো আমি এই ফার্স্ট বানালাম, বানায়ে আমি এখন মানে খেয়ে দেখলাম যে এত সুন্দর একটা টিফিন হয়। শর্টকাটের রান্না এটা, মানে বেশি ঝামেলাও না, অল্প টাইমে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় টিফিনটা। তো একটু সামান্য আমি লবণও দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো চিনির আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই ততটুকুই দেবেন। আমার তো চিনি আমি যতটুকু লেগেছে দিছি বন্ধুরা। দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর করে এই যে এই পিঠেটা যে উঠছে, একটা পিঠেও বলা যায় আবার ডোসাও বলা যায়, যা আপনারা বলতে পারেন। তো দেখেন বন্ধুরা কত সুন্দর করেই যে এই ডোসাটা উঠে যাচ্ছে। তো খেতে যে এত দারুণ লেগেছে, আপনারা অবশ্যই একবার একটু বানায় খেয়ে দেখবেন। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে আমি যে পিঠে পিঠ করে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। তা বন্ধুরা আপনাদেরা আমি বারবার একই রিকোয়েস্ট করছি, আপনারা একবার একটু বানায় খেয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।